রোহিঙ্গা সমস্যা সমাধানে ৩টি মাস্টার প্ল্যান দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের এক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা জানান। মূলত রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক দিক তিনটি তুলে ধরেছেন তিনি। আলোচনায় ডক্টর ইউনূস বলেন, আমাদের সতর্ক হতে হবে। এই সংকটের সমাধান না হলে শুধু বাংলাদেশ নয়, সমগ্র অঞ্চল সমস্যায় পড়বে। আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে ভাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের অবশ্যই এই বিষয়ে মনোযোগ দিতে হবে। 3টি পরিকল্পনার মধ্যে তিনি প্রথমত বলেন, আমরা চাই জাতিসংঘ মহাসচিব যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকট নিয়ে সব পক্ষের উপস্থিতিতে একটি সম্মেলনের আয়োজন করুক। রোহিঙ্গা সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন এবং দূরদৃষ্টি সম্পন্ন সমাধানের উপায় কি হতে পারে, সম্মেলনে তেমন প্রস্তাব আসতে হবে বলেও উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। দ্বিতীয়ত, জাতিসংঘ ও বাংলাদেশ যৌথভাবে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যান কার্যক্রমে নতুন করে প্রাণশক্তি যোগ করার প্রয়োজন। The joint response plan managed jointly by the UN system and Bangladesh needs to be energized. The resource-raising mechanism needs further political push in view of the sliding funding situation. যেহেতু এখন রোহিঙ্গাদের পেছনে ব্যয় করার মতো তহবিলের অভাব রয়েছে, তাই রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে অর্থ সংগ্রহের প্রক্রিয়া আরও জোরদার করতে হবে। তৃতীয় প্রস্তাবে ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত গণহত্যা অপরাধের বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই আন্তরিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে। দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে মিয়ানমারের সামরিক জান্তাদের দ্বারা নির্যাতিত রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। Eventually, redressing injustice that has been perpetrated by the military junta in Myanmar is the key to long-term peace and security. 3. International community should seriously support the justice and accountability mechanism to address genocidal crimes committed against the Rohingya community. I look forward to hearing from the prosecutor, Karim Khan, on the progress of the case in ICC.